This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই কোর্ট আসলে একটা ক্যাঙ্গারু কোর্ট। বিচার প্রক্রিয়া হাস্যকর, প্রসিকিউটর, লয়ার্স এবং এ বিচার প্রক্রিয়া যারা বিচারক, বিচারপতি, এরা সকলেই পাকিস্তানপন্থী জামাত শিবিরের সঙ্গে জড়িত এবং এটা তাদেরই ব্লুপ্রিন্ট। 5 আগস্টের ঘটনা রাজনৈতিক শক্তি হিসেবে জামাত শিবিরই ছিল সেদিনকার অগ্রণী ভূমিকা এবং তারা এসে কতগুলো পরিকল্পনা বাস্তবায়ন করে। একটা হচ্ছে শেখ হাসিনাকে তার সিনিয়র সহকর্মীদের ফাঁসি দিতে হবে। তার মানে এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের বিচার হয়েছিল। এই ট্রাইব্যুনালটা তো তারা ফাঁসিতে তিনি তৈরি করেছিলেন। সেই ট্রাইব্যুনালই ওনাকে আজকে মৃত্যুদণ্ডের। এবং ওই যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, সে কিন্তু ছিল আগের যে ট্রাইব্যুনাল যেটাতে জামাতের প্রথম সারির নেতাদের প্রাণদণ্ড হয়েছিল। সেখানে ডিফেন্স কাউন্সিল ছিল যে লোকটি, সেই এখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং একটা পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড বায়াসড একটা নীল নকশা নিয়ে তারা শুরু থেকে তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়। তাদের পেছনে নিঃসন্দেহে পাকিস্তান জড়িত এবং পাকিস্তানও তাদের 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে তারা প্রহর গুনছিল। সেই সুযোগ তারা পায়নি এবং বঙ্গবন্ধু কন্যা যেভাবে দেশ পরিচালিত করেছে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন একেবারেই অনড়, অটল এবং যে কারণে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কিছু কিছু বিষয় বাংলাদেশে ডিস্টেবিলাইজ করার পাকিস্তানি যে অভিলাষ, সেটার বাস্তবায়নে তারা অনেকগুলো কাজ করে। তাদের একটা অংশ আমাদের ছাত্রলীগের মধ্যেও অনুপ্রবেশ ঘটে। আমি একটু আপনাকে থামাচ্ছি যে আপনারা একটা রাষ্ট্রশক্তি, পাকিস্তানকে আজ আপনি দোষী বলছেন। পাকিস্তান যেভাবে শাখা বিস্তার করছে, আপনার ছাত্রলীগের মধ্যে ঢুকে তাদের সংগঠন করছে, এগুলো আপনারা টের পাননি? আপনাদের মধ্যে কি তাহলে একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল? সেটা আসলে এভাবে বলা চলে না। তারা এটা সুকৌশলে করেছে, কিন্তু বাইরে আমাদের ভাবমূর্তি কি ছিল? ভাবমূর্তি ছিল শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি সোচ্চার এবং নীতিগতভাবে শক্ত অবস্থানে, এবং যে কারণে শেখ হাসিনাই একজন রাষ্ট্রনায়ক যিনি অসম সাহসী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী এদের বিচার করেছিলেন, ফাঁসি দিয়েছিলেন, এবং ফাঁসি দিয়েছিলেন। যেমন সাকা চৌধুরী বা এই নামগুলো কিছুটা আমরা শুনেছি। চৌধুরী তারা তো প্রকাশ্য রাজনীতি ছিল না। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গ বলছি। এটা ঠিক এটা ঠিক যে শেখ হাসিনা এখানে আইএসআর ইন্টেলিজেন্স কাজ করেছে, ভেতরে ভেতরে পাকিস্তানের দূতাবাস তো ছিল। আমার কথা হচ্ছে যে গণভিত্তি সম্পন্ন একটি রাজনৈতিক দল এবং প্রশাসন, সেখানে আপনারা এটা বুঝতে পারেননি? আমরা বুঝতে পেরেছি, মানে প্রকাশ্যেও তো কিছু তৎপরতা ছিল। এই যে জামাতুল মুজাহিদিন, তো হরকাতুল জিহাদের যে বক্তব্যটা ছিল জবানবন্দিতে, সেটা যে হাওয়া ভবন থেকে 2004 সালে হাওয়া ভবনের নির্দেশে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার যে র্যালি, সেই র্যালিতে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল নেত্রীকে প্রাইম টার্গেট করে। তিনি তখন বিরোধী দলের নেতা, জাতীয় সংসদ। তার ততটা ক্ষতি হয়নি, আমাদের নেতারা হিউম্যান শিল্ড তৈরি করে তাকে প্রোটেকশন দিয়েছিল। একটা গ্রেনেড যখন নিক্ষেপ করে, একটা গ্রেনেড যদি, যে ট্রাক ছিল মঞ্চ, ট্রাকের ডালায় লেগে নিচে পড়ে না যেত, তাহলে সেদিন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বেঁচে থাকার কোনো উপায় ছিল। এটা তো ঠিকই।